السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وعلى آل سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. صدق الله المولانا العظيم. وقال صاحب الرسالة صلى الله عليه وسلم: أفضل أن يسمى يومان يوم عاشوراء ويوم قبله أو يوم بعده، أو كما قال النبي صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الأمي الكريم، وصدق من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی، بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ۔ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর যে মহান পরওয়ারদিগার আলম আমাদের সকলকে 1447 হিজরির শেষ জুমা আদায় করার জন্য আসার বসার এবং কোরআন ও সুন্নাত থেকে কিছু আলোচনা শুনবার এবং বলবার যে মহান সত্তা আমাদেরকে তৌফিক দান করছেন, এই জন্য জুবানান কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে উপযুক্ত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মোহাব্বতের সহিত সহি করে শুদ্ধ করে
যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট হবেন এই তরিকা মোতাবেক সুলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছাই দিন বলেন। গুনাহ মাফ চাচ্ছি সমস্ত মতো মুহাম্মাদিয়া যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহ মাফ করে দিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে 25শে যুলহিজ্জা, আগামী জুমা আমরা মুহররম মাসের হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। চোদ্দশো হিজরি শেষ হবে, 1448 হিজরি চালু হবে। মুসলমান কোরআন ও সুন্নাহর যে কথাগুলি বলবে, শুনবে, শোনা এবং বলার মধ্যে আমলের মধ্যে থাকতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ করবে, তখন এই বন্দার জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য সফলতা এবং কামিয়াবি। এর বাহিরে যে ব্যক্তি যাবে, যত জ্ঞানী হবে, গুণী হবে, পণ্ডিত হবে, টাকা থাকবে, পয়সা থাকবে, ক্ষমতা থাকবে, যত কিছুই থাকুক না কেন, তার সব বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। ওই জন্য ছোট্ট কথা এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, এটাকে আমরা ধরব, আর যেটা রাসূলের সুন্নাহ নয় এটাকে আমরা বাদ দিয়ে দেব। এটা যত যুক্তিযুক্ত হোক না কেন, যত ইশক এবং প্রেমের সাথে, ভালোবাসার সাথে সম্পর্ক থাক না কেন, এত ভালোবাসার সম্পর্ক কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী, ওইরকম ভালোবাসার সম্পর্ক করা যাবে না। এত দামি কাজ কিন্তু কাজটা কোরআন এবং সুন্নাহ বিরোধী, ওইরকম কাজটা করা যাবে না। এই বুঝ যতক্ষণ পর্যন্ত মুসলমানের আসে নাই, ততক্ষণ মুসলমান কামিয়াব হতে পারবে না। মুসলমান কামিয়াব হওয়ার জন্য এই ছোট বুঝটাই যথেষ্ট, সফলতা আসার জন্য এই ছোট বুঝটাই যথেষ্ট। ওই জন্যই আমরা যখন দেখি মুহররম আসে, আমাদের কাছে এমন একটা ঘটনার মোহাব্বত, ইশক এবং প্রেম এমনভাবে উতলে পড়ে, এটার দ্বারা যে আমরা গুনাহ করে বসতেছি এই খবর আমাদের নাই। আমি চেষ্টা করব আজকে ওই কথার উপর যাব না ইনশাআল্লাহ, আগামী জুমাতে তৌফিক দে ওটার উপর দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমি যে কথাটা বলার জন্য আজকে চাচ্ছি, যেটা খুতবার মধ্যে আসছে, যে খুব সংক্ষেপে আমরা বুঝে নিব। দশে মুহররম এই দিনটা অনেক দামি, অনেক কিমতি। এই দিনটার দাম কেন হইল, কিমত কেন ইসলামের মধ্যে, তার সম্মান কেন, ইজ্জত কেন? আমি প্রথম বলছি, সূত্র হচ্ছে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে দেখব। আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলছেন এটার উপরে আমি শুনবো, জানবো, মানব। শুনবো, জানবো, মানব, বলবো, শুনবো, জানবো, মানব। এর বাহিরে যত কথাই হোক না কেন, যদি আমি মুসলমান হয়ে থাকি তাহলে এর বাহিরে আমি যাইতে পারি না। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় আসলেন, এর পূর্বে ইসলামের মধ্যে কোনো রোজা ছিল না। মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখার প্রস্তুতি নিচ্ছে। তখন ইহুদিদের থেকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখতেছ? তখন ইহুদিরা জবাব দিলেন। কি জবাব দিলেন? এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এভাবে আনতেছেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ
وأنتم تنظرون। সূরা বাকারা আয়াত নম্বর 50। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ। আল্লাহ তাআলা চাইলে একটা জিনিস দিয়েই কেউর উপকার করতে পারেন, কেউর অপকার করতে পারেন, কেউর ক্ষতি হয়ে যাবে। এই জিনিসটা একটাই, ওই জিনিসটা ব্যবহার করলে কেউর উপকার হয়ে যাবে, কেউর ক্ষতি হয়ে যাবে। ওই কথাটা আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহর সাগরকে ফাঁক করে দিলাম। فَأَنْجَيْنَاكُمْ। আমি মুক্তি দিয়ে দিলাম, নাজাত দিয়ে দিলাম। কাকে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈলকে। وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ। এবং ওই যে পানিকে আমি ফাঁক করে দিলাম সাগরের, ওই পানির মধ্যে আবার নিয়ে গিয়ে চুবাই দিলাম কাকে? ফেরাউনকে এবং তার আহলায়াল, অর্থাৎ যেটা কিপ্তি পরিবার বলা হয়, বংশধর কিপ্তিদেরকে আমি চুবাই দিলাম। ওয়া আনতুম তানজুরুন। তোমরা কি একটু দৃষ্টি দিতে পারো না? এদিকে একটু দৃষ্টি দাও। আমি আল্লাহ তাআলা, আমি তো এখানে সংক্ষিপ্ত আকার আনছি। কোরআন শরীফের মধ্যে বিশদভাবে যে কয়েকটা ঘটনা আলোচনা হয়েছে, তার মধ্যে বেশি আলোচনা হয়েছে এই ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের আলোচনা। এই আলোচনাগুলি, এই হেকায়েতগুলি, কাহিনীগুলি শুনলেই বান্দার জন্য হেদায়েত যথেষ্ট, আর কিচ্ছু লাগে না, কোনো কিছুর প্রয়োজন পড়ে না। শুধু একটু ভাবলেই হয় যে বান্দা 400 বছরের উপরে বাদশাগিরি করছেন, এত ক্ষমতা, এত প্রতিপত্তি, এত কিছু সব তার রয়ে গেছে, নাই এরকম কোন কিছু নেই দুনিয়াতে। সব কিছু থাকার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাগরে ডুবাই দিলেন। কিছু নাই, কিছু নাই, নাই নাই নাই, কিছুই নেই। ফেরাউন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাঈলের কিছুই নেই। টাকা পয়সা নেই, ক্ষমতা নাই, ধন নাই, দৌলত নাই, রাজত্ব নাই, কোনো কিছুই নেই, নাই নাই, সব নাই। এরপরও আল্লাহ তাআলা নিজাত দিয়ে দিলেন। কোথা থেকে? সাগর থেকে। আল্লাহ তাআলা যদি বান্দা চায়, মেশিনটা নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা যদি চায় বান্দাকে কোনো আসবাব দ্বারা, কোনো কিছু ছাড়া, কথাগুলি বুঝতেছেন আমার কথা? অত টুকরা টুকরা হচ্ছে, একটু আপনারা বুঝে নেবেন আর কি। ফাতাবিরু ইয়া উলিল আবসার লাআল্লাকুম তাআকিলুন। জ্ঞানী গুণীদেরকে ইশারায় কাফি হয়ে যায়। আল্লাহ তাআলা কোনো আসবাব বিহীন, কোনো কিছু বিহীন এরকম একটা বিশাল সাগরের মধ্যে রাস্তা করে দিয়ে, এই রাস্তা দিয়ে পার করাই দিলেন। আবার পার করানোর পরে যাদেরকে দিলেন, তারা এমন একটা কওম, এমন একটা জাতি, তাদের না ছিল অর্থ সম্পদ, তারা ছিল গোলাম। সোজা কথায় যেটা কোরআন শরীফ পড়েন, তখন দেখবেন যে 3 বছর পর্যন্ত ফেরাউন বনি ইসরায়েলের ছেলেদেরকে জবে করে দিল, মেয়েদেরকে নিয়ে কি বানাইলো? বাঁধি বানাইল। এই কিপ্তি গোষ্ঠীর খেদমত করত বনি ইসরাইল। এই গোলামকে আল্লাহ তাআলা কি করে দিলেন? নিজাত করে দিলেন, মুক্তি দিয়ে দিলেন। পানির যে পানি দিয়ে মুক্তি দিলেন, মুনিবকে ওই পানি দিয়ে কি মেরে দিলেন, শেষ করে দিলেন, ধ্বংস করে দিলেন, হালাক করে দিলেন। আল্লাহ তো ওই আল্লাহ, যে আল্লাহ বান্দারে দুনিয়াতে এমন ভাবে রাখবেন, যদি কোনো কিছু ছাড়াও যদি চান বান্দাকে রাখতে পারেন। আর বান্দার সব কিছু যদিও থাকে, এরপর আল্লাহ তাআলা চাইলে যদি রাখবেন না, তাহলে থাকার কোনো শক্তি কেউ থাকে না। এই বিশাল এই ঘটনাটা, এত বড় ঘটনা, যদি আমি আপনাদেরকে মাত্র 5 মিনিটের ভিতর বলে ফেলছি, কিন্তু এই ঘটনাটা করতে বিশাল ঘটনা হয়ে গেছে। এই বিশাল ঘটনা বনি ইসরায়েলের দিলের মধ্যে কি করলেন? রেখাপাত করলেন। তখন তারা যখন নিজাত হয়ে গেলেন, এই দিনটা ছিল 10 মুহররম। এই দিনটা ছিল কোন দিন? 10 মুহররম।
এই 10 মুহররম হওয়ার কারণে তারা এই 10 মুহররম রোজা রাখতেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফেরাউনের থেকে মুক্তি পাওয়ার কারণে যদি মূসা আলাইহিস সালাম এবং তার কওম বনি ইহুদিরা যদি রোজা রাখতে পারে, তাহলে নবিয়ুন আখুল্লাহ, আখু মূসা, আমি মূসার ভাই, আমি মূসার ভাই হয়ে মূসার এই হক আমি আদায় করব না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমান, মদিনার মুসলমান, তোমরাও কি রাখো? রোজা রাখো। রোজা রাখবেন। এরপর আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই হাদিস যখন সাহাবায়ে কেরামের সামনে চলে আসলেন, এরপর বছর 2য় হিজরি সনে মুহররম মাস যখন আসলেন, রোজা রাখবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছিলেন যে কওমের সাথে যার সদৃশ্য হবে কর্মের দিক দিয়ে, সে কাল হাসরের ময়দানে তাদের অন্তর্ভুক্ত হবে। আর আল্লাহ তাআলা তো ইহুদিদেরকে পথভ্রষ্ট হিসেবে ঘোষণা করে দিয়েছে, তাহলে আমরা তাদেরকে অনুসরণ করি কেমনে? তখন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে দিলেন, তোমরা হয় আগের দিন রোজা রাখো 10 মুহররমের, অর্থাৎ 10 তারিখ রোজা রাখার আগের দিন 9 তারিখ রাখো, 10 তারিখ রাখো, নতুবা পরের দিন অর্থাৎ 10 তারিখ রোজা রাখো, 11 তারিখ রোজা রাখো। এই রোজাটা তখন ফরজ ছিল। যখন আল্লাহ নবী হুকুম দিয়ে দিলেন, নবীর পক্ষ থেকে যখন হুকুম হয়ে গেল, ফরজ হয়ে গেল, মুহররম চলে গেল, সফর চলে গেল, জামাদাল উলা জামাদাল উখরা যখন হয়ে গেল, রজব আসার সাথে সাথে আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম বলে আল্লাহ তাআলা কি আয়াত নাযিল করে দিলেন। রমজান মাসের রোজাকে ফরজ করে দিলেন, মুহররম মাসের এই রোজাকে নফল বানিয়ে দিলেন। এখন যদি কেউ নফল রোজা যদি রাখতে চায়, তাহলে তাকে রাখতে হবে 2টা, হয় 9 তারিখ নতুবা 10 তারিখ, 10 অথবা 9, 10 অথবা 11। এই যদি রোজা রাখে তাহলে নফল ইবাদত পরিপূর্ণ হবে। আর যদি শুধু মনে করেন আমি 10 তারিখে রাখবো, তাহলে কি সুন্নাহর খেলাফ হবে। আর সুন্নাহর খেলাফ হওয়ার কারণে এটা রোজা আমার আর আপনার কাছে রোজা হবে, কিন্তু আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। ওই জন্য স্মরণ রাখবো আমরা মুহররম মাসের রোজা 2টা, 10 তারিখ 9 তারিখ নতুবা 10 তারিখ 11 তারিখ। আমি যে কথাটা বলার জন্য এখানে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুল আইয়ামি ইয়াওমান, তোমাদের কাছে 2টা দিন সবচেয়ে দামি, ইয়াউমা আশুরা ওয়া ইয়াউমা ক্বাবলাহু ওয়া ইয়াউমা বা'দাহু। তোমরা 2টা দিনকে দামি বানায় নাও। বনি ইসরাইল দামি বানাইছে একদিনকে, তোমরা কয় দিনকে দামি বানাও? 2 দিনকে দামি বানাও, 10 9 নতুবা 10 11। তাহলে লাভ কি? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমা আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাল্লাতী ক্বাবলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ নবীকে বলে দিচ্ছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আশুরার রোজা এইভাবে রাখে 10 9 বা 10 11, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেব। কোরআন শরীফে অন্য জায়গায় রয়ে গেছে বাদদালতুহুম সাইয়্যাত, এই গুনার জায়গা আল্লাহ তাআলা নেকির দ্বারা কি করে দিবেন? ভরপুর করে দিবেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। তাহলে 10 মুহররম যে দামি, আমি কথাটা আবার আসতেছি ফিরে, 10 মুহররম যে দামি হয়েছে, এটা কি 40 বছর 45 বছরের পরের ঘটনা, যেটা কারবালা হাসান এবং হুসাইনের সাথে সংঘটিত হয়েছে, ওইটার জন্য কি আল্লাহ নবী দামি বানাইলেন? না, আল্লাহ নবী দামি বানাইলেন মূসা আলাইহিস সালামকে ফেরাউন থেকে মুক্তি দেওয়ার কারণে দামি বানাইলেন। যদি আমরা এখন মানি কোনটা? যদি মানি যে হাসান হুসাইন কারবালার মধ্যে মারা গেছেন, শহীদ হয়ে গেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তানাদি সহ পরিবার সহ,
ওই জন্যই দামি হয়েছেন। এটা কোন সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 40 বছর পর। কয় বছর পরে? 40 বছর পরে। কথাটা বুঝবেন, খুব বোঝার বিষয়। আমি প্রথম আপনাদেরকে একটা কি দিছি, দাড়ি পাল্লা দিয়ে দিছি মাপার জন্য। আর আল্লাহর নবী বলতেছেন 10 মুহররম এই জন্যই দামি যে মুসা আলাইহিস সালাম থেকে ফেরাউন থেকে মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়ে দিলেন, নেজাত দিয়ে দিলেন। এই জন্য 10 মুহররম দামি। তোমরা 10 মুহররম কি রাখো? রোজা রাখো 10 তারিখ, 9 তারিখ, নতুবা 10 তারিখ, 11 তারিখ। তাহলে এখন আমরা কোনটা ধরবো? এই রসুল বলছে এটা ধরবো, না রসুলের 40 বছর পরে গিয়ে যে ঘটনা সংঘটিত হওয়ার কারণে আমাদের মন মতো করে আমরা ইশক এবং প্রেম দিয়ে যেটাকে যাচাইত করে নিজেদের মন মতো করে নিচ্ছি, এটাকে দামি বানাবো? আমি বলবো না, আপনারা নিজেরাই বলুন। আমি তো প্রথম আপনাদেরকে কষ্টি পাথর দিয়ে দিয়েছি কষা দেওয়ার জন্য। ওই কষ্টি পাথরের কষা দিলে আপনারা বের করতে পারবেন কি আল্লাহর নবী বলছে এটাই দামি হবে, না রাসূল ইসলাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 40 বছর পরে হয়েছে এটাই দামি হবে? হ্যাঁ, তাহলে বুঝতে হচ্ছে যে এখন আপনারা প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আহলে বাইতের প্রতি আমরা কি মহব্বত রাখবো না? ও ভাইও, এটা তো আরেক বিষয়। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাতেমাতু মিন্নি ওয়া মিনকা। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, ফাতেমাতু মিন্নি ওয়া মিনকা। ফাতেমা আমার থেকে, আমি ফাতেমার থেকে। যদি কেউ ফাতেমাকে গালি দেয়, সে আমাকে গালি দিল। কেউ যদি ফাতেমাকে মহব্বত করছে, সে আমাকে মহব্বত করছে। আকমালুল ঈমান, আল্লাহ নবী বলেন যদি কেউ ফাতেমাকে মহব্বত করছে, সে আমাকে মহব্বত করছে, তার ঈমান পরিপূর্ণ হয়েছে। তো ফাতেমাকে মহব্বত করা, আহলে বাইতকে মহব্বত করা, এটা ঈমানের একটা অংশ। কোন মুসলমান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে আদাওয়াতি করবে, দুশমনি করবে, সে মুসলমান হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ যারা বলা হয়, এরা কখনো এটাকে বিশ্বাস করে না। যদি কোনো বান্দা বলে তোমরা আলীর সাথে দুশমনি রাখো, নাউযুবিল্লাহ মিন যালিক, বলেন নাউযুবিল্লাহ, হাসানের সাথে, হোসাইনের সাথে, ফাতেমার সাথে, তা আমি আজকে মিম্বর থেকে বলতেছি সেই মুসলমান হইতে পারবে না। মহব্বত রাখবো, ঠিক আছে, মহব্বত অবশ্যই থাকবে, কিন্তু 10 মুহররম ওই ঘটনার জন্য দামি হয় নাই। মহব্বতের কারণে, হাসান হোসাইনের ঘটনা ঘটার কারণে 10 স্পষ্ট করে নেন। এটাকে মুসলমান স্পষ্ট করে নিতে হবে, ঈমানের তাকাদা এটা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জন্য আপনি মুহররমকে দামি মানতেছেন না, রাসূল সাল্লাল্লাহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 40 বছর পরে যে ঘটনা হয়েছে ওই ঘটনার জন্য আপনি তাকে দামি মনে করতেছেন, তাহলে আপনি কি রসুলকে মানতেছেন না আপনি অন্য কেউকে মানতেছেন? এটা আপনি নিজেই ধরে নেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি আল্লাহ তাআলার হুকুমগুলি মানো, রসুল যা বলছে তা তোমরা মানো, তখন তোমাদের জন্য সফলতা কামিয়াবি। আর তোমরা মানবে না, সফলতা হইতে পারবে না। ওই জন্য 10 মুহররম ওই কাজটা করব যে কাজ রসুল বলে গেছেন। রসুল বলেন নাই, এটা যত সুন্দরই হোক না কেন, যত মহাব্বতেরই হোক না কেন, যত ইশকে প্রেমেরই হোক না কেন, ওই কাজ কখনো শরীয়ত সম্মত হতে পারে না। ওই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অবশ্যই আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী মিন্নি ওয়া মিনকা। আলী হচ্ছে আমার থেকে, আমি আলীর থেকে। কেউ যদি আলীকে গালি দেয়, সে আমাকে গালি দিল। কেউ যদি আলীকে মহব্বত করে, সে আমাকে মহব্বত করলো। হোসাইন মিন্নি ওয়া মিনকা, হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। যদি কেউ হোসাইনকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। কেউ যদি হোসাইনকে গালি দেয়, সে আমাকে গালি দিল। আল্লাহ নবী বললেন হাসানুন মিন্নি ওয়া মিনকা, হাসান আমার থেকে, আমি হাসান থেকে। হাসানকে যদি কেউ কি করে গালি দেয়, সে আমাকে গালি দিল। হাসানকে যদি কেউ মহব্বত করে, সে আমাকে মহব্বত করল। তাহলে ঈমানের তাকাদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস এটাই। অবশ্যই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের সাথে অবশ্যই মহব্বতের সম্পর্ক রাখতে হবে। মহব্বতের সম্পর্ক যদি কেউ না রাখে তাহলে সেই ব্যক্তি ঈমান তার কামেল এবং পরিপূর্ণ হতে পারবে না। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। আসেন এখন এমন পর্যায়ে গিয়ে কেউ এমন পর্যায়ে বলে ফেলে যে আমিরে মুআবিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে ফেলে। আমি সবিস্তার আলোচনা করব, কিন্তু আজকে ছোট্ট আকারে বলতেছি। আমিরে মুআবিয়া সম্পর্কে আমাদের কার কতটুকু কি জানা আছে? আমিরে মুআবিয়া সম্পর্কে বিশদভাবে জানতে হবে সকলকে। সত্য জানার মধ্যে একটা জানা, এটা কি? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতেন, কালামুল্লাহ, কিতাবুল্লাহ, এই কিতাবুল্লাহ লিখে নিতেন কিছু সাহাবায়ে কেরাম। কোন কোন কিতাবে কাতেবে ওহী 18 জন, যাইতে যাইতে 45 জন পর্যন্ত পাওয়া যায়, এর বেশি আর পাওয়া যায় না। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যিনি কাতেবে ওহী, সবচেয়ে বেশি যিনি, যে আমরা মুসহাফে কোরআন যেটা আমরা এখন পড়ি, এই কোরআনের 4 ভাগের 1 ভাগ যার লেখার থেকে পাওয়া গেছে তিনি হচ্ছেন কে? আমিরে মুআবিয়া। তিনি কে? আমিরে মুআবিয়া। এই আমিরে মুআবিয়া যদি গলত হয় তাহলে কোরআনের 4 ভাগের 1 ভাগ গলত। কোথায় কি খবর আছে? কি বিষ আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে খবর আছে? মুসলমানকে কিসের মধ্যে কি ঢুকিয়ে দিচ্ছে খবর আছে? আমিরে মুআবিয়া সম্পর্কে দুশমনী রাখা, আমিরে মুআবিয়াকে গালাগালি করা, এটা কোরআনের 4 ভাগের 1 ভাগকে অস্বীকার করা। এখন যদি আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, কোরআনের কেউ যদি একটা নোক্তা বুঝেন, নোক্তা, নুনের মধ্যে নোক্তা আছে না, খার মধ্যে নোক্তা আছে না, খার নোক্তাকে অস্বীকার করে, নোক্তা নুনের নোক্তাকে যদি অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারবে? তাহলে কোথায় রয়ে গেল 4 ভাগের 1 ভাগ, আর কোথায় গেল একটা নোক্তা? এই নোক্তা পর্যন্ত অস্বীকার করা যাচ্ছে না, যে জবর পর্যন্ত অস্বীকার তো দূরের কথা, যজন এবং তাসদীদ পর্যন্ত অস্বীকার করা যাচ্ছে না। এই অবস্থায় গিয়ে আপনি যদি আমিরে মুআবিয়াকে না মানেন, সাহাবী নয় বলে যদি আপনি তাকে গালাগালি করেন, তারা যদি কাফের বলেন, একটা কাফের কোরআন শরীফের 4 ভাগ 1 লেখছে, তো এইটাকে আপনি মানতে পারবেন, নিতে পারবেন? ইমানের কোথায় গিয়ে লাগাই দিচ্ছে এই সংবাদ, এই খবর আমি আর আপনার মুসলমানের নেই। ওই জন্য আমি অনেক সময় আপনাদের সামনে একটা ঘটনা আনছিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন আমিরে মুআবিয়ার সমস্যা সৃষ্টি হয়েছিল, তখন রোম রাজ্যের বাদশাহ একটা চিঠি লিখলেন আমিরে মুআবিয়ার কাছে, বলে আমি তোমাকে অস্ত্র দিব, জনবল দিব, অর্থবল দিব। যুদ্ধের জন্য এই 3টে জিনিসই তো প্রয়োজন, বেশি না আর কিছু প্রয়োজন আছে? এই 3টা জিনিস আমি তোমাকে সহযোগিতা করব, তুমি আলীকে আলীর বিরুদ্ধে লেগে দাও। তখন উনি চিঠি লিখলেন, চিঠির মধ্যে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এই আয়াতটা উনি লিখে দিলেন। এই অংশটা কি লিখলেন? আমরা তো ওই জাতি যে জাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কি মানি? রসুল মানি। ওনার উপর যে কিতাব নাযিল হয়েছে, এই কিতাবে এই কথা স্বীকৃতি দিতেছে, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মেসেজ দিয়ে দিছে। কি মেসেজ দিছে? বলছে শুনো, কাফেরদের জন্য তোমরা হবে শক্ত এবং মজবুত। কাফের যদি তোমার দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কোনো কাজ করে, দ্বীনের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড চালায়, ওইরকম কাফেরের বিরুদ্ধে তুমি শক্ত থাকবে, এবং তুমি মুসলমানের মধ্যে কখনো কি দলাদলি করবে না। তোমরা তোমাদের মধ্যে কি থাকবে? এক থাকবে। কার বেলায়? কাফেরের বেলায়। মুসলমানের সাংঘাত, ভাই ভাইয়ের মধ্যে সাংঘাত থাকে না, জমিন নিয়ে, বাপের সম্পদ নিয়ে। তো মুসলমান সাংঘাত থাকতে পারে, এটা থাকতে পারে, মাসালার দিক দিয়েও থাকতে পারে, শরীয়তের দিক দিয়ে থাকতে পারে, সব দিক দিয়ে থাকতে পারে। না থাকা অস্বাভাবিক, থাকাটা স্বাভাবিক, এইভাবে নিবেন জিনিসটা। না থাকাটা অস্বাভাবিক, আর থাকাটা স্বাভাবিক, এটা থাকবে। কিন্তু কাফেরের বেলায় গিয়ে মুসলমান এক অপরের নসরত করবে, সহযোগিতা করবে, ইস্পাত কঠিন পাথরের মতো হয়ে দাঁড়িয়ে।
এই চিঠি যখন রোমের রাজ বাদশা পাইলেন, তিনি তখন বুঝতে পারলেন তার মধ্যে একটা হাইবত তৈরি হয়ে গেল, ভীতি তৈরি হয়ে গেল যে না, মুসলমানের বিরুদ্ধে আসলে মুসলমানকে কেপানো যাবে না। কিন্তু এখন আমাদেরকে মুসলমানকে মুসলমান দিয়ে মারতেছে, মুসলমানের বিরুদ্ধে মুসলমানকে ব্যবহার করতেছে, এই তারিখগুলি না জানার কারণে, এই ইতিহাসগুলি না জানার কারণে। ওই জন্যই আমি শুধু সংক্ষিপ্ত আকারে এতটুকুই বলছি আজকে। এটা হচ্ছে এটাই, আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করব, অনুকরণ করব। এর বাহিরে যে যত কথাই বলুক, যুক্তিতে দেখা যায় এটা অনেক সুন্দর কথা, এই কথা ধরা যাবে না, নেওয়া যাবে না। মুহাব্বতের কথা, এই কথা ধরা যাবে না, নেওয়া যাবে না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 10 মুহররম যে আসতেছে, এই 10 মুহররম আমাদের করণীয় এটা হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী বলছেন তুমি 2টা রোজা রাখো, 10 নয় নতুবা 10 11। আমার কথাটা বুঝতে পারতেছেন? আমি বলছি 10 নয় নতুবা 10 11। 10-এর কথাটা বারবার বলতে, 10 নয় নতুবা 10 11 রোজা। না, 9 10 বললে আবার এটা 10-এরটা গুরুত্বপূর্ণ। 9 10 10 11 আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা, যদি পারি। না পারলে এটার উপর কোনো দরকার, কারণ এটা প্রথম ফরজ ছিল, পরবর্তীতে এটা নফল হয়ে গেছে। এটা আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন। এই 10 মুহররম আর কোনো কাজ মুসলমানের নাই, আর কোনো কাজ মুসলমানের নাই। যদি কেউ পারেন আল্লাহর ওয়াস্তে কোরআন ও হাদিস থেকে আমার কাছে নিয়ে আসবেন। আগামী, এখনো তো জুমা দেরি আছে, আগামী জুমা মুহররমের আগে, আগামী জুমাটা যদি 30-এ, এই মাসটা জিলহজ মাস 30-এ যায়, জুমা শুক্রবার পড়বে 10 তারিখ, আগামী জুমার পর জুমা পড়বে 10 তারিখ, 29-এ গেলে বৃহস্পতিবার পড়বে। তো আগামী জুমাতে একটা নিশ্চিত পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আমাকে যদি হায়াতে রাখে, তোর কাছে যদি এরকম কোরআন সুন্নাত থেকে প্রমাণ থাকে যে না, করবালার কারণে 10 তারিখ কি হয়েছে, দামি হয়েছে, তাহলে আমার কাছে নিয়ে আসবেন। আমি আগামী জুমায় মিম্বার থেকে ইনশাআল্লাহ আমি আমাকে তওবা করে নিব এবং আপনার কথার মধ্যে আমি সারেন্ডার করে দেব ইনশাআল্লাহ তাআলা। এবং মানুষের কথা আমার আছে ইনশাআল্লাহ। ওই জন্য মুসলমানের কর্ম শুধু একটাই, যদি চায় রোজা রাখবে 10 নয় 10 11, আর যদি না চায় রোজা না রাখলেও কোনো গুনাহগার হয়ে যাবে, এরকম কেউ বলতে পারবে না। কথাটা বুঝে আসতেছে? বাকি অন্য কোনো, এর বাহিরে অন্য কোনো কর্ম, অন্য কোনো কাজ, অন্য কোনো আমল মুসলমানের নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের স্পষ্ট কথা, অস্পষ্ট না। কি বললাম? স্পষ্ট কথা। এর বাহিরে অন্য কোনো কাজ আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা যারা মুসলমান, এদের আর কোনো কাজ থাকতে পারে না। অন্যান্য ধর্ম অবলম্বন করলে করুক, এটা তাদের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। 10 মুহররম কি হইল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হককে, সত্যকে বিজয় দিলেন, মিথ্যাকে পরাজয় করলেন। হককে মূসা আলাইহিস সালাম, মিথ্যাকে ফেরাউন। এবং আল্লাহ তাআলা করলেন তো করলেন, কোনো সামারাবিহীন, কোনো কিছু বিহীন, কোনো আসবাববিহীন, কোনো ধন দৌলত, কোনো কিছু বিহীন আল্লাহ তাআলা নেজাত দিয়ে দিলেন। এই নেজাতের পিছনে যে কাজটা, যে হকটা, যে সত্যটা, এটা কি? ঈমান। এটা কি? ঈমান। কথা বুঝতে আমি অন্যদিকে চলে যাচ্ছি এখন। এটা কি? ঈমান। এই ঈমানের মতো সম্পদ যে ব্যক্তির থাকবে, দুনিয়ার কোনো আসবাব যদি তার নাও থাকে, এরপরও আল্লাহ তাআলা তার সাথে আছেন। আর যে ব্যক্তির কাছে ঈমানের মতো দৌলত নাই, কিন্তু দুনিয়ার সমস্ত আসবাব তার কাছে আছে, আল্লাহ বলতেছে আমি তার থেকে নই, আমি তার সাথে নেই। সে আমার সাথে সম্পর্ক জড়াইতে পারে, কিন্তু আমি তার সাথে নই। আর ঈমান আছে, কোনো কিছুই নেই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে আছি। এখন ঈমান আছে, এটা পরিচয় কেমনে পাবো? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তারাকা সালাতান মুতাআম্মাদান ফাকাদ কাফার। মান তারাকা, যদি কেউ যদি কি করে, তরক করে, ত্যাগ করে, মুতাআম্মাদান, ইচ্ছাকৃতভাবে, কি? নামাজ, সালাতান, নামাজ, ফাকাদ কাফার, সে কুফরি করলো। কুফরি কি ঈমানওয়ালা কাজ না বেঈমানের কাজ? বেঈমানের কাজ। তাহলে আমি আর আপনি ঈমানের কাজ করতেছি না বেঈমানের কাজ করতেছি, এটা এখন ধরে নিতে পারি। আমি প্রথম বলছি 10 মুহররম কি? 10 মুহররমের মূল জিনিস হচ্ছে আল্লাহ তাআলা হককে বিজয় দিবেন, না হককে পরাজয় বরণ করতে হবে না।
সত্য উপর উঠবে, মিথ্যা জলাঞ্জলি যাবে। এটাই হচ্ছে 10 মুহররমের তালিম। তাহলে এটা কিসের দ্বারায়? এটা পার্থক্যটা বুঝুন, ঈমান দ্বারায়। কিসের দ্বারায়? ঈমান দ্বারায়। ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা নেজাত দিয়ে দিলেন দুনিয়ার কোনো কিছু না থাকার পরও। বেঈমান যারা, যাদের ঈমান নাই, তাদের সবকিছু থাকার পরও তাদেরকে সাগরে ডুবিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের বদৌলতে দিলেন। এখন ঈমানের পরিচয় কি পাবো? ঈমানের পরিচয় কি? আল্লাহর নবীর অজস্র হাদিস রয়ে গেছে, আমি শুধু একটা হাদিস আপনাদের সামনে আনছি। মান তারাকা সালাতান মুতাআম্মাদান ফাকাদ কাফার। আল্লাহর নবী অন্য জায়গায় বলছে, তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি কি হয়ে গেলে? কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেলে। তাহলে যে সত্য যে জিনিসটা আল্লাহ বিজয় দিবে, হককে বিজয় দিবে, এই হকের মধ্যে প্রথম জিনিস এটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে এইভাবে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতটা একটু বুঝার চেষ্টা রয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিসের কথা এখানে উল্লেখ করছে। একটা জিকিরের কথা উল্লেখ করছে, আর একটা হচ্ছে ইবাদতের কথা উল্লেখ করছে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করছি এই কিতাবকে আপনার উম্মতকে বলেন তেলাওয়াত করার জন্য। কি বলবেন? অর্ডার দিবেন, হুকুম দিবেন তেলাওয়াত করার জন্য। দ্বিতীয় নম্বর কাম কি? ওয়া আকিমিস সালাহ, তারা যেন নামাজ ওয়াক্ত মতো নামাজ আদায় করে দেয়। দেখেন, প্রথম বলছে কোরআন শরীফ তেলাওয়াতের কথা, পরে বলতেছে নামাজের কথা। ফলাফলের যখন আসার পর বলতেছে নামাজের কথা আগে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি বান্দা নামাজ পড়ে, এই নামাজের বদৌলতে আল্লাহ তাআলা বান্দাকে এত দামি বানাবে, এত কিমতি বানাবে, যত ধরনের খারাপ কাজ আছে এই বান্দার দ্বারাই হতে পারবে না। যত ধরনের, যত সুরতে হোক না কেন, যত অ্যাঙ্গেলে হোক না কেন, সময়ের দিক দিয়ে, জাগার দিক দিয়ে, শরীরের দিক দিয়ে, জবানের দিক দিয়ে, যতভাবে হোক, কোন ধরনের খারাপই তার থেকে প্রকাশ পাইতে পারে না। আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। এরপরে জিকিরের কথা বলতেছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াত এটা এমন একটা জিকির, এই জিকিরের উপরে আর কোন জিকির হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা অনেকে জিকির করেন, ঠিক আছে, কিন্তু কোরআন শরীফের মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আংশিক পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আংশিক আরেক জায়গায় পাবেন, একত্রিত ভাবে নাই। তাইলে বোঝা যাচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত এটার চেয়ে দামি এই জন্যই যে এটা কালামুল্লাহ হয়েছে অংশ অংশ মিলা, আর কালামুল্লাহ পুরাটাই কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালামই। ওই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ চেয়ে দামি জিকির যদি হইতে হয় আল্লাহ তাআলার কথা মোতাবেক, আমার কথা না এটা, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। নামাজ পড়লে কি উপকার হবে এটা আল্লাহ বলে দিলেন, জিকির করলে কি উপকার, এত বড় জিকির এটা করবো কেন, কি উপকার হবে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন। কি বলতেছেন আল্লাহ তাআলা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা, এই কোরআন শরীফ তেলাওয়াতে তোমার যত ধরনের পেরেশানি, শারীরিক পেরেশানি, মানসিক পেরেশানি, পারিবারিক পেরেশানি, সামাজিক পেরেশানি, রাষ্ট্রীয় পেরেশানি, যত ধরনের পেরেশানি, সমস্ত পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করতে পারবেন। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এটা আল্লাহ তাআলা স্পষ্টকরণ করে দিচ্ছে। আমি এখানে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন পড়তেছে না, এদিকে ঘুরে গড়াইয়ে কথা বলার প্রয়োজন পড়তেছে না। আল্লাহ তাআলা সহজ সরল ভাবে আপনাকে বলে দিচ্ছে, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলা তোমার দিলের সমস্ত পেরেশানি দূর করে দিব। দিলের পেরেশানি আসে কোন সময়? যখন শারীরিক অসুস্থ, দিল পেরেশান, পরিবারের মধ্যে সমস্যা, দিল পেরেশান, টাকা নাই, দিল পেরেশান, বাড়ি টাড়ি নাই, দিল পেরেশান, যত কিছু আছে সব দিলের মধ্যে তো লাগে গিয়ে। এই আল্লাহ তাআলা ওই দিল একটা নিয়ে কথা বলতেছে, তুমি যদি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুমি যদি এই আল্লাহর কালাম এটা তুমি তেলাওয়াত করো, এই জিকিরটা যদি তুমি ধরো, আমি আল্লাহ তাআলা তোমাকে যত ধরনের অশান্তি আছে সমস্ত অশান্তিকে শান্তি বানিয়ে দেব, সমস্ত অশান্তিকে শান্তি বানিয়ে দেব। ওই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা নামাজের পাবন্দি হওয়ার, কোরআন শরীফের পাবন্দি হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওই জন্য কবি বলেন,
फजर ज़ोहर असर मगरिब और इशा खुद हुजूरी क़ल्ब से पाँचों अदा ज़ुल्मत दिल दूर करती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज जन्नत में मका अपना बनाती है नमाजी जन्नत में मका अपना बनाती है नमाजी मस्जिद में बड़े शौक से जाती है नमाजी मस्जिद में बड़े शौक से जाती है नमाजी। এই শেয়ারগুলি কবি কোরআন এবং হাদিস থেকে বলছেন। জামাতের মধ্যে নামাজে খুব শৌকের সাথে আসে নামাজি কেমনে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের একটা ঘটনা বুখারীতে আছে, মুসলিমও আছে, তিরমিজিও আছে, আবু দাউদও আছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নাকি একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী। উনি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘর থেকে যে আসবো, আমার ঘর তো অনেক দূরে মসজিদ থেকে, আরো পাহাড়ি পথ, পাথরি পথ, উঁচু নিচু পথ, তো এরকম পথ পাড়ি দিয়ে আমি মসজিদে আসা আমার জন্য দুষ্কর হয়, আমি কি ঘরে নামাজ পড়তে পারবো না? তখন আল্লাহ নবী বলছে, হ্যাঁ পারবে। প্রথম উত্তর দিয়ে যাচ্ছে, ঠিক আছে ঘরে পড়ি। যে উনি ফিরে চলে যাচ্ছে, রসুলকে ফিরতে দিলেন, সাথে সাথে বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলে রসুলের কি হইলো? বলে তুমি কি হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ এটা শুনো? বলে হ্যাঁ রসুল একটু শুনি, নাম শুনি। ফাজিব, জামাতে আসা তোমার উপর কি ওয়াজিব। তাহলে এখন বলেন, আমি আপনাদেরকে শুধু এতটুকু কথাটাই বলতে চাচ্ছি, ভাইও আমার কাজ কি? ফাযাক্কির ফা ইন্নামা আনতা মুযাক্কির। दर्द दिल किसको कहो न कोई गमखार नहीं, दर्द दिल किसको कहो न कोई गमखार नहीं, ऐ खुदा तेरे सवा कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सवा कोई मददगार नहीं, फज़क्किर फइन्नमा अंत मुज़क्किर, फज़क्किर फइन्नमा अंत मुज़क्किर लस्ता अलैहिम बिमुसैतिर। আমাকে বলছে তুমি বলতে থাকো, যত বছর তোমার হায়াত থাকবে পুরা হায়াত তোমাকে বলতে থাকতে হবে। এটা শুধু আমার উপর জিম্মেদারি না, আপনাদের উপরও জিম্মেদারি দিচ্ছে। আপনাদেরও বলতে থাকতে হবে, যে হায়াত আছে এই পুরা হায়াত আপনার পরিবারকে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনার পরিবারকে আপনার বলতে থাকতে হবে, বলতে থাকতে হবে। ফাইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি যে আপনাদেরকে বলতেছি, ঠিক আছে আপনার বিরক্ত বোধ হইতে পারেন, কিন্তু কোনো সমস্যা নেই, এটার দ্বারা ইনশাআল্লাহ আমার কোনো ধরনের ক্ষতি হবে না। আপনারা যদি বিরক্তি বোধ করেনও কোনো ধরনের সমস্যা আমার হবে না, বরং এই যে যদি এটা নিয়ে যদি আপনারা কাল কিয়ামতের ময়দানে বলতে পারেন, এটা আমি খুশি হব। বলে হুজুর আমাদের এখানে 22 বছর পর্যন্ত চাকরি করছিল, 22 বছর শুধু নামাজের কথাই বলছে, হুজুরে আর কোনো কিছু পাই নাই, আর কোনো কিছুর ওয়াজ হুজুরের করতে জানে না, শুধু জানতো একটা কথাই। এটা যদি আমরা বিরক্ত হয়ে গেছি আমরা হুজুরের এই কথাটা শুনে, এই কথাটা যদি কালকে অবজেকশনটা আপনারা যদি আল্লাহর সামনে করতে পারেন, আমি খুশি হব ইনশাআল্লাহ। কি বলেন? আপনারা এটা করে দিয়ে একটু, কারণ বিরক্ত বোধ করেন তো শুধু হুজুর নামাজের কথায়। এই কথাটা যদি কালকে আমাদের মধ্যে আল্লাহর সামনে আপনারা যদি কেউ দাঁড়ায় বলতে পারেন, ওই ব্যক্তিকে আমি ধন্যবাদ দেব তো ওই দিন ইনশাআল্লাহ তাআলা। ও ভাইও, এই কথাই মূল কথা, এটাই হক কথা। এই হক যার মধ্যে ঢুকাইতে পারবে আল্লাহ তাআলা তাকে রফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে উঠাইবে। আর যে ব্যক্তি এই হককে গ্রহণ করতে পারবে না, এই হককে নিতে পারবে না, এই হকের দাওয়াত অন্যকে দিতে পারবে না, সেই ব্যক্তি নিচের দিকে যাইতেই থাকবে, নিচের দিকে যাইতেই থাকবে। আজকে আমাদের সমাজের অধপতন মূল কারণ, মূল জিনিস এটা হচ্ছে যে আমরা মহিলারা নামাজ থেকে গাফেল, পুরুষরা জামাত থেকে গাফেল। অনেক পুরুষ ঘরে নামাজ পড়ে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ হওয়ার পরও, রাস্তা বাঁকা বাঁকা হওয়ার পরও, উঁচু নিচু হওয়ার পরও, পাথরি হওয়ার পরও, সমতল নয়, সুন্দর নয়, এসিওয়ালা মসজিদ নয়, এত কিছু হওয়ার পরও ওনাকে বলতেছে ফাজিব, তোমাকে কোথায় আসতে হবে? মসজিদে আসতে হবে, এটা তোমার উপর ওয়াজিব। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যে মুহররমের যত শিক্ষার, মুহররমের মূল থিংস হচ্ছে আল্লাহ তাআলা হককে বিজয় দিবে, না হককে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, সত্যকে বিজয় দিবে, অসত্যকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, হালাক করে দিবে। সত্য কি? ঈমান। ঈমান কেমনে আছে বুঝবো? নামাজের দ্বারা, সালাতের দ্বারা। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের সামনে কোনো মানুষ নামাজে মসজিদে আসে, তুমি তাকে বলো হুয়া মুমিন, হুয়া মুমিন, হুয়া মুমিন, সেই মুমিন, সেই ইমানদার, ইমানদারের পরিচয় দাও। নির্দ্বিধায় বলতে পারবে সেই ইমানদার মসজিদে আসতেছে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মসজিদের সাথে মুহররমের যে শিক্ষা,
এই শিক্ষার মূল জিনিস যেটা, এটাকে গ্রহণ করে এটার উপর আমল করার তৌফিক দান করুন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।